এখন আমাদের বাড়ি টুকটুকি এসেছে, ফটো তুলবে, তারপরে আমি রেডি হব। রেডি? দারুণ উঠেছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নীল ষষ্ঠী, তো বেসিক্যালি এই জন্যই ব্লগটা করা যে আজকে আমি নীল সারাদিন কী কী করব না করব সেগুলোই তোমাদের কাছে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অনেক দিন ব্লগ শেয়ার করিনি, মানে আমি ঘুরে আসার পর থেকে তো তোমাদের লাইফস্টাইল ব্লগ দেখাইনি, ভুলেই গেছি দেখাতে। আর ঘুরে আসা ব্লগগুলো কিছু কিছু শেয়ার করেছে, কিছু কিছু এখনও জমে আছে, সেইগুলো মানে আমার এডিট করার চক্করে আমি তোমাদের সাথে পোস্টই করতে পারি না। অনেক ব্লগ জমে আছে, আস্তে আস্তে সব পোস্ট করব। তো আমি ভাবছি যে আজকে সানডে, আজকে নীল ষষ্ঠী, তো আজকের থেকে আবার ব্লগগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। মাঝে মাঝে আমার মুড সুইং হয়, কী বলবো কি জানি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যায়। আর আমি না, মানে হাত ব্যথা হয়ে গেল দেখো, মানে আমি ভাবি কত কিছু বলবো, কিন্তু ব্লগে এসে আমি কিছুই বলতে পারি না, জাস্ট ভুলে যাই। ডোন্ট মাইন্ড, গুছিয়ে কথা বলতে পারি না, ভুলে যাই। সবাই কিছু তো গুছিয়ে কথা বলে। যাই হোক, স্নান টান করা সব কমপ্লিট, তোমরা দেখতেই পারলে। আর এখন আমি শিবের মাথায় জল ঢালবো। আর আমরা মন্দিরে যাচ্ছি না, আগের বার মন্দিরে গেছিলাম, এবারে আর মন্দিরে যাচ্ছি না, এবার বাড়িতেই শিব ঠাকুরের মাথায় জল ঢালবো আর উপোসটা ভাঙবো। এখন বাজে 12টা বাজতে যায়, তো এখনই জল ঢালবো। শাশুড়ি হয়ে গেছে কমপ্লিট, আমি তো শুধু আলতা করবো। আমি ভাবলাম কি একটা গেট রেডি উইথ মি একটা মানে একটা ভিডিও করব, বাট ঘরের যে অবস্থা, আমি ভাবলাম যে এই যে অবস্থা এখন আমি মানে সব কিছু করে আমার বেশি একটা কাজ নেই, গুছাবো। এই ঘরের যে অবস্থা, গেট রেডি উইথ মি করতে করতেই আমার ঘরের বেহাল অবস্থা হয়ে যাবে। তার জন্য ভাবলাম থাক, পরে করবো, মানে পরে করবো করতে করতে না আমার আর হয়ই না। তো চলো তাই ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। ওম নমঃ শিবায়। ধন্যবাদ। একদম লেগে গেছে ফুলে, পাপার এইটুকু দেবে, 3বারে দিবি, ঠিক আছে? এটা তো আমার বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে। তারপরে এটা একটা নিয়ম, একটা খেজুর, কাঁচা খেজুর, ওটা দাঁতা কেটে তারপরে তুমি সব কিছু খেতে পারবা। তো আজকে ফার্স্টে আমি একটু নারকোল, মানে নারকোলের যে শ্বাসটা সেটাই খেয়ে নিলাম, আর খেয়েছিলাম একটুখানি ডাবের জল, বেশি খাইনি, গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা। আর আমি তো খালি পেটেই আছি অলরেডি, ওই জন্য আর বেশি কিছু ফার্স্টে খাইনি। দেখলাম আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, আবার সব কিছু ডিলিট করলাম, আবার তোমাদের সাথে চলে আসলাম। তো এই ভিডিওগুলো কিছু কিছু পোস্ট করি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। চলো, এখন 1টা বাজে, নিট 1টা বাজে, আর আমি একটা রেসিপি করব, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তো সেটার জন্য আমি প্রিপারেশন করছিলাম। আমার সব ফল ঠলগুলো কাটা হয়ে গেছে, আর ড্রাই ফ্রুটসগুলোও কাটা হয়ে গেছে। আমি বেশি ফল দিইনি, মানে ফার্স্ট টাইম ট্রাই করছি, ওই জন্য নর্মাল লিমিটেড ফল যেটুকু আমার ফেভারিট। আর আমি সব ফল কাটা হয়ে গেছে, তো এবার আমি বানাবো।
তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর এগুলো আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। চলো। এখন পাপানের শিবের মাথায়, বাবার মাথায় দুধ দেওয়ার পালা। দাও 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 দাও, 3 বার দেবা। 1 2 3 বারের পুরোটা ঢেলে দেবা। নন্দীকে দাও। কোন নন্দী? নন্দী ওই তো, এই তো নন্দী, ওই যে না না, নন্দী ফুলের মধ্যে ঢেকে গেছে, এই যে নন্দীকে। বল হর হর মহাদেব। শিবের মাথায়, বাবার মাথায় দুধ ঢেলে দিল। হ্যাঁ সবাই তো, আমি রেসিপিটা মানে আমি রেসিপিটা করে নিই, তাড়াতাড়ি খেতে তো হবে। তাও খাইনি, শুধু ফল ওই কাটতে কাটতে কটা ফল খেয়েছি, ওই আর ওই ডাব, আর কিচ্ছু খাইনি। তো চলো, আমার খিদেও পাচ্ছে না, কেন সেদিন জানি না। চলো চলো তাড়াতাড়ি করে নিই। এটা রেখেছি, আর এবারে দুধটা জাল হচ্ছে। কালকের থেকে দুধটা আমি অনেকটা জাল দিয়েছি, তো একটু ঘন হয়ে যায়, আর জিনিসটা খেতে, কাস্টার্ডটা খেতে খুব সুন্দর টেস্ট হয়। তো আমি এখানে দুধটা ভালো করে জাল দিয়ে দিচ্ছি, রেডি করে একেবারে তোমাদের সাথে আসছি। কারণ কেউ না ধরলে আমি ভিডিও করতে পারি না, আমার উল্টো পাল্টা হয়ে যায় সব কিছু, এটা দিতে ভুলে যায়, ওটা দিতে ভুলে যায়। তো আমি রেডি হই, মানে রেডি করে সব কিছু হয়ে আসছি, ঠিক আছে? চল। কাস্টার্ড রেডি, দেখুন গাইস, ইয়াম্মি। আমাদের ফাইনালি এটা কমপ্লিট। একটু কলা দেবো, দামি। আমি টেস্ট করি, এটা সবাই টেস্ট করে বললো ভালো হয়েছে। কাজু আর আঙুর ওই আমন কেটে 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 ছড়া দিতে। টাইম ছিল না, অনেকগুলো আছে, টেস্ট করে দেখি। দারুণ, আমি তো প্রত্যেকদিন বানিয়ে খাবো এবার থেকে। তো নতুন একটা জিনিস ট্রাই করে আমার বেশ ভালোই লাগলো। পরে একদিন তোমাদের কাছে রেসিপিটা জানাবো। তোমরা জানোই কিভাবে কোনটা কিভাবে কি করতে হয়। আমি একটু ইউনিক টাইপের করেছি, সেটাই বলছিলাম, তার জন্যই জানাবো। আর এখানে আমি একটু ছাতু খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে, আর রাত্রিবেলার দিকে একটু আবার ফ্রুট কাস্টার্ড ছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করেছিলাম। আজকে সরি, নীল পুজোর, নীল ষষ্ঠীর পরের দিন। তো আমি কালকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর আজকে আমি যাচ্ছি মেলায়, তাই ভাবলাম যে ওইটুকু ব্লগ আর কি দেবো, তাই দুটো ব্লগ একসাথে অ্যাক্ট করে দেবো। যাই হোক, চলো আমরা মেলায় যাই, তোমরা ব্লগটাকে এনজয় করতে থাকতে। চলো গাইস। তো হট করেই প্ল্যান হলো আমরা সবাই একসাথে মেলায় যাব। আর আমি মার সাথে গেছিলাম, আর ওরা দুজন আলাদা বাইকে চলে গেছিলো। আর মেলা ইনি আমরা 3 বার গেলাম। মানে মেলা হলে না সবসময় যেতে ইচ্ছা করে, খুব ভালো লাগে। বিশেষ করে সন্ধ্যাবেলাটা, মানে লোকজনটা বেশি হয়, লাইটিংও হয়, খুবই ভালো লাগে। আর টুকিটাকি কিছু জিনিস কিনলাম মেলাতে মানে মেলাতে আসলেই কিছু না কিছু তো কেনা হয়েই থাকে। তারপরে একটা ফাংশান দেখলাম, আর এখানে একজন বেশ ভালোই নাচছিল। ফার্স্টে সবাই ভাবছিল যে একটু ড্রিঙ্কস করে নাচছে, কিন্তু না, উনি খুব ভালোই নাচছে। মানে উনি মনে হয়, আই থিঙ্ক আমার মনে হলো উনি নাচতে পছন্দ করে, ওই জন্য এত সুন্দর নাচছে। তো তোমরা দেখতেই পারবে। আর এখানে পাপান কি খাবে, মকটেল ট্রাই করেছিলাম। পাপানের মকটেলটা একদমই ভালো লাগেনি বলে আমাকে আবার দিয়ে দিল। আমারও তেমন একটা ভালো লাগেনি। সামনে করছিল পিৎজাটা আগের দিন বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু আমার একদমই ভালো লাগেনি, ওই জন্য আর এখান থেকে খাইনি। আর মেলার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে এই কাচের দোকানটা। এর মানে এখন ভালো লাগে,
যখন ছোট ছিলাম তখন নিশ্চয়ই ভালো লাগতো না, এখন এখান থেকে অনেক কিছু জিনিস কেনাকাটা করি সংসারের জন্য, ওই জন্য এই দোকানটা ভালো লাগে। তারপর আমি পাশেই রেস্টুরেন্ট, আগের বার যে রেস্টুরেন্টে এসেছিলাম সেখানেই চলে এসেছি। তো সেখানে এসে আমরা সেই লাস্ট পর্যন্ত বিরিয়ানি অর্ডার করলাম। এত কিছু আইটেম থাকতে আমার মানে এতটাই বিরিয়ানি ফেভারিট, মানে বিরিয়ানি ছাড়া মানে আমি কিছুই বুঝতে পারি না। তাই আমি অনেক কিছুই ট্রাই করি, লাস্ট পর্যন্ত ঠকে যাই, ওই জন্য নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করে না, ওই জন্য বিরিয়ানিটাই অর্ডার করি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে একটু ওয়েট করছিলাম একটা পার্সেল নেব বলে ভাইয়ের জন্য, তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি চলে আসলাম, বাইরে প্রচুর ঝড় উঠেছে। সো গাইস, বাড়ি চলে এসেছি আর বাইরে ভীষণ ঝড় মানে ঝড় উঠেছে। চলো তোমাদের একটু দেখাই বাইরেটা। দেখো হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে। আমি চুল খুলে চারটা দেখো পুরো একদম মেঘের মধ্যে ডুবে গেছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়াও, এখনো ফুল ফুটে রয়েছে। আমরা খেয়েও নিয়েছি, এখনো অনেক টমেটো আছে, ভালো লাগে গাছের টমেটো বেশ খেতে। ভাগ্যিস আসলাম না, এখানে আমার একটা গামছাও পড়ে রয়েছে। ওয়েদারটা জাস্ট ওয়াও, ওয়াও ওয়েদার। থেকে ঘরে আসলাম, মনে হচ্ছে হিটার চলছে, আর বাইরে গেলাম ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এসির থেকে মনে হচ্ছে মানে হিটারে আসলাম, এত গরম লাগছে। সত্যি বাইরে দারুণ হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বাইরে ঘুরে বেড়াই। ও কি দারুণ হাওয়া দিচ্ছে, আসতে ইচ্ছা করছে না। গাইস আমার স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে, আমি আর ভিডিও করতে পারবো না, ভীষণ মুশকিল। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিওর থেকে যদি কিছু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও, আর ভালো ভালো কমেন্ট অবশ্যই করো। তো যাই হোক, বাই গাইস, আবার পরের নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। আর আমি চেষ্টা করব যে ভালো ভালো ব্লগ দেওয়ার, মানে প্রত্যেক দিন ব্লগ দেওয়ার। তো চলো গাইস, বাই, লাভ ইউ অল, টাটা।